আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। এটা হচ্ছে একটা উইকলি ভ্লগ। পুরো উইকের কিছু কিছু মানে যা যা অ্যাক্টিভিটিস করা হয়েছে বা যেগুলো রেকর্ড করা হয়েছে সেগুলো নিয়ে আজকের ভ্লগ মূলত। তো আমি না রিসেন্টলি দুটো টুথপেস্ট কিনেছি, একটা ক্লোজ আপের আর একটা হচ্ছে কোলগেটের, যেটা হচ্ছে যে পার্পল যেই টুথপেস্টগুলো বেরিয়েছে ওগুলো। তো আমি না দুটোই নিয়ে নিয়েছি, ক্লোজ আপেরও নিয়েছি, কোলগেটেরও নিয়েছি, দেখার জন্য যে কোনটা বেশি ভালো। তো এখন আমি অলরেডি এটা ইউজও করা শুরু করেছি। তো আমার কাছে যদি রিভিউ চান তাহলে আমি বলবো ক্লোজ আপেরটা বেশি ভালো কোলগেটের থেকে, যেহেতু আমি নিজে ইউজ করেছি এই জন্য আর কি বলতে পারছি। আর এই যে এখানে আমার অর্গানাইজারটাকে আমি এখানে সাজিয়ে ফেলেছি, আর এই যে দেখেন আমার চুলের অবস্থা, পুরো ফ্লোর শুধু চুল আর চুল হয়ে থাকে। মাথায় চিরুনি দিতে আমি এত ভয় পাই যে মানে যতবার চিরুনি দিব ততবার এরকম চুল। যাক, তারপর আর কি করা। এই যে আমার ছেলের মুখের দিকে তাকালেই তখন আমি চুলের দুঃখ শোক সব ভুলে যাই। সন্তানের দিকে তাকালেই মানে আগে শুনতাম যে সন্তানের মুখের দিকে তাকালেই মা বাবা সব দুঃখ ভুলে যায়। এটা আসলেই সত্যি। যখনই আমার বাচ্চাকে দেখি তখন আমার ভুলেই যাই যে আমার এত এত চুল উঠছে বা এত সমস্যা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। আমার ছেলে আমার পাশে বসে এখানে কথা বলছে। তো যাই হোক, এখানে আমরা চলে গিয়েছিলাম চোখের ডক্টরের কাছে, কারণ মাছ ভাজতে গিয়ে আমার চোখের মধ্যে গরম তেল ছিটে গিয়েছিল। আমি না খেয়ালও করিনি। ভেতরে সেদিন দেখছি চোখের ভেতরে একটা ফোস্কার মতো পড়ে আছে। পরে আমি ভয়ের চোটে তাড়াতাড়ি করে ডক্টরের কাছে চলে গিয়েছি যে মানে পরে যদি আবার কোনো সমস্যা হয়। যদিও আমাকে কোনো মানে ডিস্টার্ব করছিল না এই ফোস্কার মতো জিনিসটা, চোখের ভেতরে কোনো ইরিটেশন ছিল না, তারপরেও ভয়ের ঠেলায় আমি চলেই গিয়েছিলাম। তো ডক্টর দেখে বললেন যে ভয়ের কিছু নেই, এটা চলে যাবে, মেডিসিন দিলেন। এরপর ওখান থেকে চলে গিয়েছিলাম আমরা একটু কফি খেতে। উত্তরের ভেতরে আইসল্যান্ড কফি আছে 13 নম্বর সেক্টরে, সেখানে গিয়েছিলাম। আমার ফেসবুকে না অনেকদিন ধরে এই রিলসগুলো আসে আইসল্যান্ড কফির। তো ভাবলাম যে একদিন যাব। তো সেদিন বেরিয়েছিলাম, হাজব্যান্ডের ছুটিও ছিল, তো ভাবলাম যে সেদিনই যাই। তো ওখানকার পরিবেশ খুবই সুন্দর, খুবই কিউট, আর খাবার দাবারও অনেক মজা। আর এত সুন্দর সুন্দর মগ ওখানে রাখা ছিল, ওগুলো সেল করার জন্য রাখা ছিল, কিন্তু আমার মতো মানুষ আমি সেখান থেকে কোনো মগ কিনিনি। আমি অবাক হয়ে যাচ্ছি। আমি এখন ভিডিও এডিট করছি, আবার মনে হলো আহা, এই মগটা আমি কেন রেখে আসছি, এই মগটা তো আমি নিতে পারতাম। মনেই ছিল না, খেয়ালই ছিল না। এখন আমার সমস্ত ধ্যান জ্ঞান হচ্ছে আমার ছেলে, আল্লাহুম্মা বারিক লাহু। তো যাই হোক, এটা হলো কবের যে ভিডিও, মানে পুরো উইকের। কি হয়েছে বাবা, একটু কথা বলি। আমার ছেলে রাগ করছে যে আমি কেন তার সাথে এন্টারটেইন করছি না। এই যে আমাদের সোহাগ ভাই, এটা হচ্ছে আমাদের জুয়েল ভাইয়ের কপি। দুনিয়ার মানে তারও হচ্ছে আমার ব্লগে আসার খুব শখ, এই জন্য খালি পায়চারি করে। তো আমরা চলে গিয়েছিলাম ভাইয়া ভাবির বাসায়। তো এখানে না ভাইয়া ভাবিদের বাসায় এখানে একটা বকুল গাছও আছে, কি সুন্দর বকুল ফুল নিচে পড়ছে। তো ভাইয়ারা যে দাওয়াত খেতে আসছিলো আমাদের বাসায়, তার ওই দিনের ব্লগে আমি বলেছিলাম যে আমরা এর পরদিন একটু বের হব। তো ঈদের সময় আর কোথায় বের হব, আমরা গিয়েছিলাম পূর্বাচলের দিকে, কিন্তু একটুকু শান্তি পাইনি। আমার মনে হয় ঢাকায় যারা ছিলেন তারা সবাই পূর্বাচলেই চলে গিয়েছিলেন ঈদের ছুটিতে। কোথাও কোনো বসার জায়গা নেই। আমরা যে এখানে ঝালমুড়ির এখানে আসছি, মানে এত ভিড় এত ভিড়, বাকি কোনো কিছু তো ভিডিও করতেই পারিনি এত ভিড়ের জন্য। আমার তো জানেনই আমি বেশি ভিড় হলে মানে ভিডিও টিডিও নিতেও পারি না, আমার খুব আনইজি লাগে, যার জন্য একটু একটু ক্লিপ নেওয়া হয়েছিল এই আর কি। তো ওখানে যে বেশি কিছুক্ষণ থাকবো সেটারও কোনো অপশন ছিল না, কারণ এত বেশি ভিড় ছিল, কোথাও বসারই জায়গা ছিল না ওরকম। তারপর কোনো মতে আমরা একটু ঝালমুড়ি খেয়ে দেন আমরা আবার বাসার ফিরে আসছি। তো ফেরার পথে গাড়ির ভেতরে একটু ভিডিও নিয়েছিলাম আর কি। শাহাবির মাশাল্লাহ এখন বড় হচ্ছে আর খুবই চঞ্চল হচ্ছে। আগে যেমন ওকে পাশে ডিভানে শুয়ে রেখে আমরা খেতাম, কিন্তু এখন এটা কোনোভাবেই করা যায় না। সে একলা শুয়ে থাকবেই না, চিল্লাপাল্লা কান্নাকাটি করে, মানে কোনো কারণ ছাড়া। কারণ হচ্ছে একটাই, সে শুয়ে থাকবে না, সে আমাদের সাথে টেবিলে বসবে। তো এখন আমি তার জন্য একটা হাই চেয়ার অর্ডার করেছি, না হলে এই যে এখানে ওর বাবা ওকে কোলে নিয়ে তারপর খাচ্ছেন, নাহলে আমি ওকে কোলে নিয়ে খাই এভাবে, কিন্তু কোলে নিয়ে তো এভাবে খাওয়া যায় না। তো যার জন্য আমি ওর জন্য একটা হাই চেয়ার অর্ডার করেছি, দেখা যাক ও ওটার মধ্যে কেমন বসে। তো যাই হোক, এটা হলো বিকেলের দিকের ভ্লগ। আমি যাচ্ছি আম্মুর বাসায় আম্মুকে আনতে,
কারণ আমার ভাবি চলে আসছে তার বাবার বাড়ি থেকে। তো এই জন্য ভাবলাম যাই আম্মুকে নিয়ে আসি, আর না হলে কিছুদিন পর তো আবার আমার হাজব্যান্ডেরও ছুটি শেষ হয়ে যাবে, তখন শাহবীরকে নিয়ে আমি একটু বেশি কষ্টে থাকবো। এই জন্য তাড়াহুড়া করে গিয়ে আম্মুকে নিয়ে আসছি। আর এই যে গাড়ির মধ্যে সে কী যে দুষ্টুমি করছিল, আমার বর আমাকে বলছিল যে একটু ভিডিও করো, ও বড় হলে এগুলো ওকে দেখাবে। তা আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে এই যে আম্মুর বাসায় ওকে নিয়ে যে কি হয় কি আর বলবো, আমার ভাইয়ের মনে হয় জানের টুকরা এটা। আমি যদি শাহবীরকে একটু জোরে ডাক দিই যে শাহবীর, আমার ভাই এসে আমাকে বকা দেয় যে কেন আমি ওকে জোরে ডাক দিচ্ছি। মানে আমাকে সবসময় শাহবীরের সাথে খুব তুনু তুনু করে কথা বলতে হবে। তো যাই হোক, এটা হলো তার পরদিনের ভিডিও। ওই যে টক দইটা আমি কিনেছি সেটা আজকে খেলাম, এত মজা, মনে হচ্ছে কোনো স্ট্রবেরি আইসক্রিম খাচ্ছিলাম, এত মজা। এই জন্যই আসলে দামটা এত বেশি ছিল, খেতে খুবই দারুণ ছিল, খুবই। আর এই যে এপাশে আমরা লাঞ্চের প্রিপারেশনস নিচ্ছি, এক পাশে গরুর মগজ রান্না হচ্ছে আর এক পাশে হচ্ছে কলিজা রান্না হচ্ছে। তো যেহেতু হেল্পার ছিল না, আমি আর আম্মু মিলে এই সমস্ত কিছু করেছি। কলিজা রান্না করা খুবই ভেজালের একটা জিনিস, কারণ প্রথমে এগুলোকে সিদ্ধ করে নিতে হয়, সিদ্ধ করে নিয়ে পানি ফেলতে হয়, প্রায় এটা অনেকবারই করতে হয়, নাহলে এই যে রক্ত পানি বের হতেই থাকে। আর রক্ত পানি বের হওয়া পর্যন্ত আমরা আসলে এটাকে ক্লিন করতেই থাকি, না হলে রান্না করি না, খেতে ভালো লাগে না। তো সেদিন আমাদের খেতে খেতে একেবারে বিকেল 3টা বেজে গিয়েছিল। তো যাই হোক, এটা কবের সোমবার নাকি মঙ্গলবারের ভিডিওস বোধহয়। গিয়েছিলাম নর্থ সাউথে, কারণ আমার বড়ের একটা মিটিং ছিল, আমাদেরকেও নিয়ে গেলেন। আর শাহবীরকে তো কেউ দেখেননি এতদিনে, তো শাহবীরকে একটু দেখালাম, সবাইকে পরিচিত করালাম। এরপরে হচ্ছে আমরা লাঞ্চের সময় চলে আসছি পাশেই যে একটা রেস্টুরেন্ট আছে উডেন স্পুন, সেখানে। তারপরে সেখান থেকে যে আমরা একটু খাবার অর্ডার করে খাচ্ছি, এখান থেকে একটু লাঞ্চ করে যাচ্ছিলাম, কারণ দেরি হয়ে গিয়েছিল, লাঞ্চ আওয়ার হয়ে গিয়েছিল, বাসা যেয়ে খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে। আর আমি সকালে কি করেছি, একেবারে না খেয়ে রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ আমার বর একটু সকাল সকাল বেরিয়েছিল এই জন্য। তো আমার এত ক্ষুধা লেগেছিল, খাবার আসার আগে আমি আমার বরকে বললাম যে আগে একটা কেক নিয়ে আসো, আমি খাই, না হলে আমি এখনই অজ্ঞান হয়ে যাব, আমার এত বেশি খিদা লেগে গিয়েছিল। তারপরে আর কি খেলাম আমরা, আর পাশে শুয়ে রেখেছি আমার ছেলেকে, মানে একটু করে খাই আর একটু করে ছেলেকে খাওয়াই, এভাবেই এখন চলে। তো যাকে এটা হলো তার পরদিন নাকি, না না না, এটা হলো এই থার্সডের ভিডিও। আমরা চলে গিয়েছিলাম হচ্ছে একটু যমুনা ফিউচার পার্কে আমার ছেলের জন্য একটু কেনাকাটা করার জন্য। তো প্রথমে গিয়েছিলাম কিডস প্যারাডাইসে, সেখানে আমার ছেলের জন্য একটা ওই যে বেবি ক্যারিয়ার হয় যে, সেই ক্যারিয়ারটা নিয়েছি, কারণ বাইরে গেলে সে সবসময় কোলে থাকতে চায়, আর ক্যারিয়ার ছাড়া কোলে রাখাটা খুব টাফ হয়ে যায়, যার জন্য আমরা একটা বেবি ক্যারিয়ার নিয়েছি। আর শাহবীরের জন্য কিছু কাপড় নিয়েছি। তো ওখান থেকে শপিং করে আমরা বাসায় চলে আসছি। আজকে হচ্ছে শাহবীরের সলিড শুরু হবে, আলহামদুলিল্লাহ শাহবীরের 6 মাস পূর্ণ হলো। তো আমার বর বললো যে তুমি আজকে ওকে খাওয়াও, আমি দেখবো। তারপরে বাসায় এসেই তারপরে এখানে মিষ্টি আলু কেটে নিচ্ছি আর একটু আপেল কেটে নিচ্ছি, এই দুটোকে সিদ্ধ করে পিউরি বানিয়ে আমি শাহবীরকে দিব। তো যেই সলিডটা যখন আমি শুরু করব, সেটা হচ্ছে যেই খাবারটা প্রথমে দিব সেটা একটানা 3 দিন দিতে হয়, তো দেখার জন্য যে এটা ওকে স্যুট করছে কি না। তো আলহামদুলিল্লাহ শাহবীরের সলিড শুরু করেছি, 2 দিন হয়ে গেছে। তো আজকে শনিবার, আজকে দিলেই হচ্ছে 3 দিন কমপ্লিট হবে। তো শাহবীর এটা খেয়েছে, পছন্দও করেছে, কিন্তু মানে আমি যেটা বুঝলাম যে ও মিষ্টি বেশি পছন্দ করছে না, কারণ আপেলও মিষ্টি আবার মিষ্টি আলু তো মিষ্টি, এই দুটো যখন আমি ব্লেন্ড করেছিলাম আমি একটু চেখে দেখেছিলাম, ভালোই মিষ্টি হয়েছিল। তো অত বেশি মিষ্টি মনে হয় ও খেতে মানে পছন্দ করছে না, যেটা আমি বুঝলাম। কিন্তু তারপরও একটানা 3 দিন আমি ওকে এটা দিব। ও প্রথমে ভালোই খায়, তারপরে হচ্ছে লাস্টের দিকে একটু কেমন যেন করে মুখটা, মানে ও আর খেতে চাচ্ছে না বা ওর কাছে এটা ভালো লাগছে না, এরকম বুঝাচ্ছে ওর। তো যাকে প্রথম যেহেতু আমি মিষ্টি আলু আর আপেল দিয়ে শুরু করেছি, এরপরে ভেবেছি আমি চাল আর মুগ ডাল দিয়ে একটু খিচুড়ি করে দিব। তো এরপর ভেবেছি একটু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলও কিনবো আমি, কারণ দেখেছি যে বাচ্চাদের জন্য এই যে পিউরি বানিয়ে একটু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল মিশিয়ে দেয়,
ওটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো দেখি হয় ঘি না হলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমি কিনবো। আর এই যে শাহবেরের চাচির মাঝে তাকে যে গোল্ডেন যে বাটিগুলো দিয়েছিল, গিফট করেছিল, সেটাতে আমি ওর প্রথম খাবার নিয়েছি। তো সবচেয়ে প্রথমে তার বাবাকে বললাম যে তুমি খাইয়ে দাও। তো ওর বাবা পেছন থেকে দেখতে পাচ্ছিল না ওর মুখ কোথায়, তারপরে আমি একটু ধরে দিলাম। এরপর শাহবেরের নানি তাকে খাইয়ে দিচ্ছেন। এরপরে আমি বসেছি। এই পর্যন্ত সে সুন্দর খেয়েছে, মাশাআল্লাহ ভালো মতো খেয়েছে। সে আর কি একটু মানে অবাক হচ্ছে যে আমার মুখে এটা কী দিচ্ছে, কারণ এতদিন তো সে একরকম খাবার খেয়েছে, দুধ খেয়েছে, এখন তার সলিড শুরু হলো। তো সে একটু অবাক হয়ে যায় যে আমার মুখে এটা কী যাচ্ছে। তো মাশাআল্লাহ যতটুকুন খেয়েছে আলহামদুলিল্লাহ। এখন তার ওর পেট ভরার জন্য খাওয়া না, এখন জাস্ট ওকে ফুডগুলোর সাথে মানে ইন্ট্রোডিউস করানো, যে কোন ফুড কীরকম বা খেতে কেমন সেগুলো বোঝানো। তো যাই হোক, রাতে আবার ভাবির বাসায় আমাদের দাওয়াত ছিল। তো আমরা চলে গিয়েছিলাম শাহবীরকে নিয়ে তার চাচার বাসায়। এখানে ভাবি অনেক কিছু রান্না করেছে, মাছ, রোস্ট, গরুর মাংস, 2 রকমের পোলাও, আর আমার জন্য ভেজিটেবল, কারণ আমি তো মানে ভেজিটেবলটা অনেক শখ নিয়ে খাই এই জন্য। আর শাহবীর তার চাচাকে পেয়ে বাবারে বাবা, দেখে না কিন্তু অত বেশি, হঠাৎ হঠাৎ দেখা হয়, কিন্তু ওই যে বলে না রক্তের টান, চাচাকে দেখে কোনো কান্নাকাটি নাই, কিছু নাই, চাচাকে আদর করছে, মাশাআল্লাহ। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।